বন্ধুরা, আজকের পর্ব থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে নতুন আরেকটি সফটওয়্যারের কাজ। আর আজকের সফটওয়্যার যেটি নিয়ে কথা বলছি সেটির নাম হচ্ছে ইলাস্ট্রেটর। তো বন্ধুরা, আমরা অনেকেই জানি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আসলে কি এবং কিভাবে কাজ করে থাকে। আমরা যদি একটু লিখে সার্চ করি, ধরুন আমরা গুগলে এসে লিখলাম ইলাস্ট্রেশন। যখন আমরা ইলাস্ট্রেশন লিখব তখন আমরা বিভিন্ন টাইপের ডিজাইন দেখতে পারবো। মূলত পেন টুলের সাহায্যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটির মাধ্যমে আমরা যে কোনো একটা, মনে করুন বাস্তবিক যে ছবিগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করে কিংবা সেগুলোর উপর পেন টুল দিয়ে কাজ করে এই টাইপের খুব সুন্দর কিন্তু আমরা কিছু কাজ করতে পারি, এবং এগুলোই আমাদের অনেক চাহিদা রয়েছে অনলাইনে, এবং এই কাজগুলোকে বলা হয় ইলাস্ট্রেশন। তো এক একজন মানুষ এক এক রকম ভাবে কাজ করবে, এটাই স্বাভাবিক। তো ইলাস্ট্রেশনে আমরা শুধুমাত্র এই জিনিস দিয়েই করতে পারবো তা কিন্তু নয়। ইলাস্ট্রেশন বা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমরা যদি দেখে থাকি যে কোন কারণে বেশি কাজ করা হয়, আমরা যদি এখানে এক্সাম্পল দেই বিলবোর্ড। তো বিলবোর্ড গুলো বিশাল আকৃতির হয়ে থাকে, আমরা রাস্তার পাশে কিংবা বিভিন্ন জায়গায় এরকম বিলবোর্ড দেখে থাকি। তো এই টাইপের বিলবোর্ড গুলো আমাদের ফটোশপ দিয়েও করা যাবে, কিন্তু ফটোশপ দিয়ে করা গেলে অনেক সময় দেখা গিয়েছে এটার ফাইলের ওয়েটটা অনেক বেশি বেড়ে যায় এবং কাজ করাটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেক বড় বড় ব্যানার, ফেস্টুন এগুলো ডিজাইন করার জন্য ইলাস্ট্রেটর সফটওয়্যারটা অন্যতম, এবং এর কার্যকরী ভূমিকা রাখার ফলে আমরা এটা দিয়ে খুব সহজেই কাজ করতে পারি। তো এই রকম শুধু কাজ নয়, আমরা প্রিন্টিং লাইনে, যেমন আমরা যদি প্রিন্টের জন্য ফ্লায়ার বলি, লিফলেট বলি, তারপর বিজনেস কার্ড বলি, ব্রোশিওর বলি, যাই বলি না কেন, আমরা যাই এখানে সার্চ করব প্রত্যেকটা জিনিস, যেমন আমি এখানে লিখলাম কোম্পানি প্রোফাইল ডিজাইন, এই কাজগুলো ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে করে থাকে। আপনারা যদি মনে করেন যে ফটোশপ দিয়েও কাজ করবেন তাতেও কোনো সমস্যা নেই, এটা দিয়ে কাজ করলে তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু বেসিক্যালি বা আমরা যদি বলি প্রায়ই যে প্রফেশনাল কাজগুলো হয় সেগুলো কিসের মাধ্যমে করা হয়, তাহলে আমরা এই টাইপের বড় বড় ডিজাইনগুলো কিংবা কোম্পানির প্রোফাইলের জন্য বলেন, তারপর বিলবোর্ডের জন্য বলেন, লোগো ডিজাইন বলেন, টি শার্ট ডিজাইন বলেন, প্রোডাক্ট প্যাকেজিং এর কথা যদি বলি, তো এই প্রত্যেকটি কাজ আমরা যে প্রিন্টের লাইনে কাজ করব, স্পেশালি এই সফটওয়্যারটি সেই জন্যই কিন্তু তৈরি করা হয়েছে। আমরা ফটোশপ দিয়ে যে কোনো একটা ইমেজের স্পটগুলো কিন্তু একটা ছবির মুখ থেকে তুলে ফেলতে পারি, কিন্তু ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে এই কাজটি কিন্তু করা যাবে না। এবং ইলাস্ট্রেটর সফটওয়্যারটিতে যে কাজটি করব সেটা ফটোশপে করার সময় আমাদেরকে ফটোশপে বলে দিতে হয় এর কালার মোড হবে CMYK, রেজুলেশন 300, এরকম করে বলে দিতে হয়। কিন্তু যখন আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটিতে কাজটি করব, সে অটোমেটিক্যালি প্রিন্টের জন্য তৈরি হয়ে যায়, তাকে আর নতুন করে বলে দিতে হয় না। তারপরও অনেক ক্ষেত্রে আমরা দেখব যে এখানে আমাদের বলে দিতে হচ্ছে, কারণ এখানেও অপশন রয়েছে। আমরা যদি চাই এখানেও 8GB করা যাবে, এখানে CMYKও করা যাবে, কিন্তু পার্থক্যগত দিক থেকে যদি আমরা চিন্তা করি যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আর ফটোশপের মধ্যে পার্থক্যটা কি, ইলাস্ট্রেটরের ধরুন একটা টি শার্ট ডিজাইন করেছেন একটা ডকুমেন্টে, সেটাকে আপনি চাইলে টেনে বড় করে অন্য আরেকটা অনেক বড় ডকুমেন্টে নিয়ে গিয়ে রাখতে পারছেন, এবং সেটার রেজুলেশনে কোনো ত্রুটি হচ্ছে না। অপরদিকে আমরা যদি ফটোশপের ক্ষেত্রে চিন্তা করি, ছোট একটা ডকুমেন্টে যে ফাইলটা নিয়েছি সেটা বড় কোনো ডকুমেন্টের ফাইলে যখন আমরা নিব, সেটাকে যখন বড় করব সেটা আমরা দেখব একটু ফেটে যাচ্ছে কিংবা এক্সপোজ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাই আসলে মূল ব্যাপার। তো যার জন্য আমরা যদি বলি যে প্রফেশনালি এই ইলাস্ট্রেটর সফটওয়্যারটা কি কি কাজের জন্য ব্যবহার হয়, তো এখানে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ব্যবহার হয় বড় বড় বিলবোর্ড, প্রিন্টিং লাইনে যে ডিজাইনগুলো রয়েছে সেগুলোর জন্য, এবং স্পেশালি লোগো এবং টি শার্টের জন্য অনেক ভালো কাজ করে থাকে কিংবা আমরা করে থাকি। তো বন্ধুরা, এই ব্যাপার। তো ইলাস্ট্রেটর সফটওয়্যারটির বিষয়ে আমরা বুঝতে পেরেছি যে ইলাস্ট্রেটরটি ভেক্টর বেস কাজ করে। তো আমি যদি আপনাদেরকে সরাসরি একটা এক্সাম্পল দেই, এই আমার সামনে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি। আমি ফাইল থেকে নিউ একটি ডকুমেন্ট নিয়ে এখান থেকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করার পর এখন আমি এখানে যে কোনো একটা শেপ তৈরি করছি, এবং এই শেপটি তৈরি করার পর খেয়াল করবেন আমি এটা জুম করছি। আমি যত বেশি জুম করি দেখুন 6400% পর্যন্ত এটা জুম হয়েছে, কিন্তু এখানে আমরা একটা পিক্সেলও কিন্তু দেখতে পাচ্ছি না যে ফেটে গিয়েছে।
অপরদিকে আমরা যদি ফটোশপ সফটওয়্যারটিতে সেম একটি শেপ তৈরি করে আমরা যখন ওইটাকে জুম করব তখন দেখব এই জায়গাতে অনেকগুলো স্কোয়ার স্কোয়ার আপনার হচ্ছে কণা চলে আসবে এবং যেটাকে আমরা বলি পিক্সেল। তার মানে ওইটা হচ্ছে পিক্সেল বেস কাজ করছে, এটা হচ্ছে কি ভেক্টর বেস কাজ করছে, যেটা আমাদের ওই ফটোশপের তুলনায় এটার প্রিন্টের রেজুলেশনটা খুব ভালো পাওয়া যায়। ওকে, তো দুইটা দিয়েই কাজ করা যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে বেসিক্যালি বড় বড় ডিজাইনের জন্য ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ব্যবহার করা হয়ে থাকে। এবং সেছাড়াও যখন পরবর্তীতে আমরা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করব, লোগো ডিজাইন, ফ্লায়ার, ব্রোশিওর, এই জিনিসগুলো, তখন সেক্ষেত্রে আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওকে, তো মোটামুটি এইটুকু মাথায় রাখেন যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি হচ্ছে একটি ভেক্টর বেস সফটওয়্যার। এটাকে জুম করলে কোনো কিছু ফাটছে না এবং এটাকে ছোট একটা ডকুমেন্ট থেকে বড় একটা ডকুমেন্টে নিলেও এটার রেজুলেশনে কোনো কমতি হয় না। অপরদিকে ফটোশপে যে কাজটি আমরা করছি সেটা শুধুমাত্র টার্গেট করা হয় ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে, অর্থাৎ অনলাইনে যা আমরা দেখি, যে ডিজাইনগুলো যে ডিভাইসের মাধ্যমেই দেখি না কেন, সবকিছু যখনই আমরা ওইটাকে ইমেজ আকারে সেভ করে ফেলি সেটা মূলত রাস্টার বেস অথবা আমাদের যেটাকে বলা হচ্ছে পিক্সেল বেস, ওই ডিজাইনগুলো কিন্তু তৈরি হয়ে যায়। আর যখন আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারে কোনো কিছু তৈরি করছি সেটা প্রিন্টের জন্য উপযুক্ত হয় এবং এটাকে প্রিন্ট লাইনে যখন আমরা প্রিন্টে দিয়ে তারপর হচ্ছে বের করে নিই তখন আমরা কিন্তু এখানে খুব ভালো কালার কম্বিনেশনগুলো দেখতে পাই। তো এই হচ্ছে বিষয়টি। তাহলে আমরা বুঝে গেলাম যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আসলে কি। তারপরে যদি আপনি বিস্তর জানতে চান, আপনাদেরকে যেটি বলবো, আপনারা এখানে এসে গুগলে সার্চ করবেন হোয়াট ইজ ইলাস্ট্রেটর সফটওয়্যার, এভাবে লিখে আপনারা একটু সার্চ করবেন, তাহলেই আপনি দেখবেন আপনার সামনে উত্তর পেয়ে গিয়েছেন আপনি। Adobe Illustrator is a vector graphics editor and design program developed and marked by early version of the software did not support working in preview mode and user needed have to Windows open their desktop। যাই হোক, এখানে অনেকগুলো এই যে দেখুন ডট ডট আছে, তার মানে এখানে অনেক কিছু আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। তো তারপরে যদি আবার এখানে আপনারা একটু নিচের দিকে আসেন তাও এখানে অনেক কিছু দেখতে পারবেন। দেখেন হোয়াট ইজ মেন্ট বাই Adobe Illustrator। Adobe Illustrator is a professional vector-based design and drawing program used as a part of larger design workflow. Illustrator allows for the creation of everything from single design elements to entire compositions. Designers use Illustrator to create posters, symbols, logos, patterns, icons ইত্যাদি। তাই হোপ আপনারা এই যে বিষয়টা বুঝতে পেরেছেন, এটা দিয়ে বেসিক্যালি বা প্রফেশনালি যে কাজগুলো করা হয়, পোস্টার, সিম্বল, তারপর বিভিন্ন টাইপের লোগো, বিভিন্ন টাইপের প্যাটার্ন টাইপের লোগো, কি বলে ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে আইকন ইত্যাদি, এবং হচ্ছে বড় বড় ডিজাইনের ক্ষেত্রে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ব্যবহার করা হয়ে থাকে। তো আশা করি আপনারা ক্লিয়ার, এবং পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যারটির আমরা দেখব কিভাবে ইনস্টল করতে হয়। ওকে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।